পুরোটাই ইউটিউবে আপলোডেড হয়ে যাবে, তোমরা লিংক পেয়ে যাবে ক্লাসের পরে। দাঁড়াও প্রেজেন্ট করি আগে। দেখো তো সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, চলো। হ্যাঁ, যা যা বলছি এবার একটু মন দিয়ে শোনো। আচ্ছা, ফিজিক্সে বা ভৌতবিজ্ঞানে ছোটবেলায় তোমরা তো ভেক্টর রাশি, স্কেলার রাশি সম্পর্কে শিখেছো। ভেক্টর রাশি বলতে কি বুঝি আমরা? ভেক্টর রাশি বলতে আমরা সেই সমস্ত রাশিগুলোকেই বুঝি যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুই আছে। এই ম্যাডাম জয়েন করেছেন তোমাদের সাথে, একটু ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। কেমন হচ্ছে পড়াশোনা সব? খুব ভালো ভালো। খুব ভালো, গুড, খুব ভালো। অফলাইনে যেরকম হয় সেরকম কি? কি আর হচ্ছে? অফলাইনে যেরকম হয় সেরকম হচ্ছে না। হবে হবে, সব হবে, ঠিক হয়ে যাবে। বেশ তো চলছিল। হোয়াট এভার, বলছি তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমি ইয়ে করেছি। তোমাদের কালকে ছুটি আছে, ঠিক আছে? তো কালকে যা 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 ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো হবে না। বন্ধুদের যারা আজকে জয়েন করেনি, বন্ধুদের সবাইকে বলে দিও। কালকে কিসের ছুটি জানো তো? হ্যাঁ নোটিশ দেওয়া হয়েছিল। কিসের ছুটি বলো তো? বিবেকানন্দ কে ছিলেন? কি স্বামীজি ছিল, বলে দিয়েছে স্বামীজি ছিল। মনীষী ছিল। মনীষী ছিল। স্বামীজি ছিলেন, মহর্ষি ছিলেন, আর যাই হোক সব ক্লাস। হ্যাঁ রাখি, বল কি বলছিস? ভারতীয় দার্শনিক ছিলেন। বাপরে বাপ। আবার অভিনন্দন কোথায়? অভিনন্দন দাদা কোথায়? ম্যাম আছে। কই তুই? তোকে দেখতে পাচ্ছি না। ভিডিওটা অন কর। ভিডিও কোথায়? যাই হোক, এই তো গুড। কে ছিল বলতে ভাই একটু? ম্যাম আমাদের হিন্দু ধর্মগ্রন্থকে বড় করে মানে সবার উপরে বলে এ করেছিল। আমার স্যারের মনে হয় মাথার উপর দিয়ে চলে যাবে, তাই তো? আচ্ছা, যাই হোক। বাকি ক্লাস সব ঠিকঠাক হচ্ছে? আচ্ছা স্যার, শুভ্রজিৎ স্যার, আপনার পারমিশন নিয়ে আমি একটা কথা জিজ্ঞেস করছি। হুম হুম হুম। সব ক্লাস বুঝতে পারছো ঠিকঠাক? হ্যাঁ ম্যাম। একজন বলো তো, সব ঠিক আছে? ইংলিশ হ্যাঁ ক্লাসটা ম্যাম বুঝতে পারছি না ম্যাম। একজন একজন করে বল ভাই। আর রাখি বল, কি বলছিলিস বল, তারপর আমি শুনছি। ম্যাম বললাম সব ক্লাস ঠিক আছে, আর অভিনন্দন বলছে যে ওর ইংলিশ ক্লাসটা প্রবলেম হচ্ছে। তোর ইংলিশ ক্লাসটা প্রবলেম হচ্ছে কেন অভিনন্দন? আমি কিছু বুঝতে পারি না। ইংলিশ ক্লাসে আর কার কার ইংলিশ প্রবলেম হচ্ছে? ইংলিশ ক্লাসে এরকম আর কেউ ইংলিশের আছো? সিলেবাসটাই তো আমরা বুঝতে পারছি না। রাখির কথাটা আমি বুঝতে পারলাম না, মানে রণদীপ রাখি বুঝতে পারছি না, আরেকবার বল। ম্যাম ইংলিশের তো আমরা সিলেবাস ঠিক বুঝতে পারছি না। আমরা যেরকম অন্যান্য সাবজেক্টে একটা সিলেবাস স্যাররা ধরে করাচ্ছেন, যে যেমন ম্যাথের কমপ্লেক্স নাম্বার করিতাম, তো ইংলিশের তো আমাদের কোনো চ্যাপ্টার ওয়াইজ বা ওরকম কিছু হচ্ছে না। ওই হোয়াট ইজ ইউর নেম, ইন্ট্রোডাকশন, ওই অব্দিই আমরা আছি। এর থেকে বেশি তো আমরা বুঝতে পারছি না যে অ্যাকচুয়াল সিলেবাসটা আমাদের কি। ম্যাডাম সিলেবাস দিয়ে দিয়েছেন তো, দেননি? না ম্যাম, নোটসও কিছু দেননি। আমরা তো বলছি বারবার একটা কিছু একটা নোটস দিতে। গ্রামার হয়ে গেছে? কিচ্ছু হয়নি। ওই প্রতিদিন হোয়াট ইজ ইউর নেম, কোথায় তোমাদের ইন্ট্রোডাকশন, সেম জিনিস রিপিট হচ্ছে আমাদের। আচ্ছা, সবারই কি একই বক্তব্য? সবারই কি সেম অবস্থা? হ্যাঁ ম্যাম। না, হতে পারে যে কেউ হয়তো ইংরেজিটা একটু ভয় পায় বা একটু দুর্বল আছো, তার জন্য এটা হতে যেটা পারে। অভিনন্দন যেরকম বললো, হ্যাঁ, আমরা অভিনন্দন ইংলিশটা যেরকম নিয়ে বললো, করছি। এটা কি নাকি সবারই মোরারলেস রাখি যে কথাটা বললো এটার সঙ্গে এগ্রি করছো সবাই?
না, আমি ম্যামকে প্রথমে বলেছিলাম, ম্যাম আপনি নোট দিয়ে দিন, এগুলা নোট দিয়ে দিলে তাহলে পড়তে ভালো হবে। ম্যাম নোট দেয়নি কিন্তু। আচ্ছা, আচ্ছা আমি তোমাকে একটা বলে দিই, যদিও নোটস বলে কিছু হবে না এখানে, তোমাদের সিলেবাসে আছে নোট মেকিং, প্যারাগ্রাফ রাইটিং। ধরো একটা প্যারাগ্রাফ দিলো, তার থেকে কম্প্রিহেনশন রাইটিং, এরকম সব জিনিসপত্রগুলো আছে। রিপোর্ট রাইটিং, আর আছে গ্রামার, কিছুটা গ্রামার পোর্শন আছে, মানে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, এগুলো আছে। তো ম্যাম তো গ্রামার পোর্শন করাচ্ছিলেন। এখন ম্যাম কিছুই হয়নি। শুধু ইন্ট্রো চলছে। হুম। তোমরা বলছো এরকম সাবজেক্ট ওয়াইজ, যদি যেরকম অন্য সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ হয় সেরকম যদি ম্যাম, তাহলে ম্যামকে বলেছো সেটা তোমরা? না ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা ক্লাস করো, আমরা দেখছি। হ্যাঁ, সিলেবাস তো তোমাদের সিলেবাসে একটা দিয়েছিলাম আমি, পেয়েছো? যারা প্রথম দিকে জয়েন করেছো তারা পেয়েছো সিলেবাসটা। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের ছোট্ট করে বলি, তোমরা যারা নতুন জয়েন করছো, হুম, রাজ আছিস? সিভিল তো, রাজ আছিস এখানে? রাজ হালদার নেই। হ্যাঁ ম্যাডাম আছি। শানু আছো? আচ্ছা, হ্যাঁ তুমি আগের মাসে ক্লাস করোনি কেন খুব একটা? ম্যাডাম বললাম আমাদের এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম চলছিল খুব। ও, তুই বলেছিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, তুই বলেছিস। আর একটা হচ্ছে সোনু কুমার সামথিং, এরকম একজনকে নতুন ভর্তি হয়েছে। তো যারা পুরনো প্রথম থেকে ক্লাস অবানি করছো তাদেরকে বলছি যে এই যে তোমাদের নতুন যে বন্ধুরা জয়েন করছে তাদেরকে একটু হেল্প করবে, ঠিক আছে? তাহলে তোমাদের যে সব গ্রুপগুলো আছে যেখানে তোমরা পড়াশোনা করো, সেখানে এদেরকে জয়েন করিয়ে নেবে। হুম। আর শুভ্রজিৎ স্যার, হ্যাঁ ম্যাডাম বলুন। শুভ্রজিৎ বলছি, আপনার ক্লাসটা হলে আপনি একটু ফোন করবেন শেষ হলে, হুম হুম ডেফিনেটলি। একটু দরকার ছিল। হুম হুম আর আমি লেফট করছি, হ্যাঁ, আমি ওই হ্যাঁ হ্যাঁ শিওর। দেড়টার পরে করছি। আমি 2টোর পরেই করছি, ওকে, লাঞ্চ করে নিই, তারপরে আচ্ছা আচ্ছা করছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, চলো। হ্যাঁ, এখন আপাতত যে ক্লাসগুলো করছো সেগুলো করো, আর কালকে একটু বন্ধুদের বলে দেবে কালকে ক্লাসটা সাসপেন্ড থাকবে, যেহেতু কালকে ছুটি, কালকে কোনো ক্লাস হবে না। ঠিক ম্যাম আছে, আর কালকে কিছু বলার আছে? ম্যাম হ্যাঁ, বল। কালকে রণদীপের বার্থডে। আর বার্থডে? রণদীপ। রণদীপ পান্ডা, রণদীপ পান্ডা। কোথায় সে? ওই তো সবার উপরে। সবার উপরে নাকি? আমার এখানে শো করছে না, এখানে সবার উপরেও দেখা যাচ্ছে না। না আমি সবার দেখতে উপরে পাচ্ছি যদিও। অভিনন্দনই আছিস, সবার উপরে এখানে অভিনন্দনই আছিস। না রণদীপ মিউট করেই রণদীপ বসে আছে। পান্ডা কোথায় গেলে? ওই তো হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ভিডিওটা অন কর, এটা হেলান দিয়ে নয়। ভিডিও অন কর, তাড়াতাড়ি, ক্লাস দেরি হবে। হ্যাঁ, এখন না ম্যাম, কি হলো? পরে। ও আচ্ছা, পরে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। হ্যাঁ আমার তরফ আর থেকে। যেদিন আর যেদিন কলেজ খুলবে সেদিন একটা বড় কেক নিয়ে আসবি, আমরা সবাই আছি। ওকে। হ্যাঁ ম্যাম। মনে থাকবে তো? মনে থাকবে তো? হ্যাঁ ম্যাম, নাহলে মাথায় সবাইকে গাঁটটা, একদম। নাহলে মাথায় গাঁটটা। আর তুই যদি ক্যারি করতে না পারিস, অভিনন্দন দাদা তোকে হেল্প করবে, তাই তো অভিনন্দন? একদম। একদম। ওকে স্যার, আমি লেফট করলাম, আপনি হ্যাঁ ক্লাস হ্যাঁ নিন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলো, বাই। বলছি আমরা আমাদের পড়াশোনায় আসি। স্যার বলছি, এইটা শুরু করার আগে আপনি লাস্ট যেদিন ক্লাস করেছিলাম, আপনি পোলার ফর্ম অফ, মানে আমি যেদিন করেছিলাম একদম লাস্ট যেদিন অফলাইন হয়, আমি তো যাইনি, পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বারটা একটু আরেকবার বুঝিয়ে দেবেন? পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ বাবু, স্যার। বুঝিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। আমি তোমাদের একটা কথা বলি, যাদের যাদের সমস্যা আছে এই এই পোলার ফর্ম হোক বা কিছু হোক, আমি মাঝে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস দিই, সেই ক্লাসে করে দিই, ঠিক আছে?
আমি দেবো, আচ্ছা ডেফিনেটলি দেবো। রাখি, তুই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করিস, আমি লিঙ্কটা গ্রুপেই দেবো যাতে সবাই জয়েন করতে পারে। যার যা সমস্যা আছে আমি ক্লিয়ার করে দেবো। এখন অনলাইনে করাচ্ছি তো, বাট ওই নোটসটা আমার তো চাই, না তোলে আমি কি দেখে তোকে বোঝাবো? আমি তো বোর্ডে লিখে বোঝাতে পারবো না যেরকম ক্লাসের মতো, আমাকে তো কিছু একটা রেডি করতে হবে না? তা সেইটুকু আমাকে একটু সময় দে, আমি বুঝিয়ে দেবো, ঠিক ঠিক আছে? আছে। এই হুম মুহূর্তে আমার কাছে ওই নোটসটা নেই। নোটসটা নেই ইন দ্যাট সেন্স, আমি বুঝিয়ে দিতে পারবো কিন্তু চকের মতো করে তো লিখতে পারবো না। না, না লিখলে আমি বোঝাবো কি করে বল? আমি ওর জন্য বলছি। তবে চিন্তা করার কারণ নেই। রাখি, আমাকে বৃহস্পতিবার দিন একবার একটুখানি ফোন করবি যে কোন সময় আমি দেবো, আমি সেই সময় তোদেরকে দেবো। মানে সবাইকেই লিংক দিয়ে দেবো, যার বল। যেখানে যা অসুবিধা আছে আমি মিটিয়ে দেবো, ঠিক আচ্ছা আছে? আচ্ছা চলো, সবাইকেই বলছি, অনেক আনন্দ টানন্দ হয়ে গেছে। তো ভেক্টর, ভেক্টরটা কি বলছিল স্যার একটু আগে, যে যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুই আছে তাকে বলবে ভেক্টর, ঠিক আছে? বাবু সবাই আমার সাথে কথাবার্তা বলিস একটু, হ্যাঁ? ধর এই একটা রেখা টেনেছি আমি, এটা এ নাম দিচ্ছি, এটা বি নাম দিচ্ছি। এই লেখাটা বড্ড প্রবলেমের। এটা এ নাম দিচ্ছি, এটা বি নাম দিচ্ছি। বলতো বাবা প্রত্যেকে, এটা এই যে রেখাটা আমি টেনেছি, রেখাংশটা এঁকেছি, এই রেখাংশটার একটা নির্দিষ্ট স্কেল ধরলে একটা নির্দিষ্ট মান পাবো? 2 ইঞ্চি, 3 ইঞ্চি, কি 4 হ্যাঁ সেন্টিমিটার স্যার পাবেন? পাবো। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। তার মানে এর হ্যাঁ একটা স্যার পাবো। এর একটা মান আছে, কিন্তু দেখো এখনো পর্যন্ত এর কোনো দিক নেই। মানে কেউ যদি বলে এ থেকে বি পর্যন্ত মেপেছে, তার ক্ষেত্রেও হয়তো 7 সেন্টিমিটার আসবে। আর কেউ যদি বলে বি থেকে এ পর্যন্ত মেপেছে, তার ক্ষেত্রেও 7 সেন্টিমিটার আসবে। ঠিক কিনা কথাটা? আমি বললাম এ থেকে হ্যাঁ বি, স্যার। তোমরা বললে বি থেকে এ। তার মানে এর কোনো নির্দিষ্ট দিক নেই। এখন যদি আমি এটাকে একটা স্পেসিফাইক একটা দিকের দিকে নির্দিষ্ট করে দিই, ধরো এ থেকে, এখন বোঝাচ্ছে কিন্তু এ থেকে বি এর দিকে, তার মানে এই যে এটার একটা নির্দিষ্ট মান আছে এবং এর একটা নির্দিষ্ট দিক আছে। আগে কিন্তু যখন এই অ্যারো চিহ্নটা ছিল না, তখন কিন্তু এটা ভেক্টর রিপ্রেজেন্ট করছিল না। এখন কিন্তু এটা ভেক্টর রিপ্রেজেন্ট করছে। আর এই ভেক্টরটাকে আমরা কিভাবে খাতায় লিখব? খাতায় আমরা এভাবে লিখব, এ বি মাথায় অ্যারো, এ বি মাথায় অ্যারো। মাথায় এই অ্যারো দেওয়া মানে হচ্ছে এ বি একটা ভেক্টর। আর কোথাও যদি এ বি শুধু লেখা থাকে, তখন সেটাকে বলা হবে এ বি একটা রেখাংশ। রেখাংশ আর ভেক্টর, এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা গেছে? তোমরা একটু হ্যাঁ রেসপন্স হ্যাঁ স্যার। করো, স্যার না তাহলে বুঝতে হ্যাঁ আমি স্যার বোঝাতে পারবো না। ওকে, তাহলে এইটুকু আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। তাহলে এ বি, এ ভেক্টর কোনটা আর এ বি রেখাংশ কোনটা। এইবারে যদি কেউ এই 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 ভেক্টরটাকেও যদি কেউ এইভাবে লিখতো, ধরো বি এ, ধরো বি এ, এভাবে লিখে এরাম দিয়ে দিত, তাহলে কি সে ঠিক লিখতো? সে কিন্তু ঠিক লিখতো না। কারণ ডিরেকশনটা যেদিকে আছে সেই বরাবর লিখতে হবে। যদি এই অ্যারো চিহ্নটা যদি এরকম না থেকে যদি এরকম থাকতো, ধরো এরকম, তখন কিন্তু এটা বি এ ভেক্টর আমরা বললে ঠিক হতো। তখন কিন্তু এটা এ বি ভেক্টর নয়। বোঝাতে পেরেছি, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। অর্থাৎ অ্যারোটা নির্দিষ্ট করতে হয়। বাবু এই ভেক্টর সম্পর্কে আমরা অনেক কিছু জানবো, এটা ঠিক কথা। শুরুতে কতগুলো বেসিক কনসেপ্ট দিয়ে দিই যাতে না পরবর্তীকালে প্রবলেম হয়। দেখো, আমি এখান থেকে এই একটা ভেক্টর ড্র করছি, এটা এই, এখানে দিচ্ছি সি, এখানে দিচ্ছি ডি। বাবা এটা কি ভেক্টর? এটা কি ভেক্টর, কি নাম বলবো? এটা সিডি ভেক্টর। এটা ভেক্টর। সিডি, এটা সিডি ভেক্টর। এইবারে দেখো, এই সিডি মাথায় অ্যারো চিহ্ন দিলাম মানে হচ্ছে এটা সিডি ভেক্টর। কোথাও কোথাও এই ভেক্টরটাকে এভাবে প্রকাশ করা হবে, কোথাও কোথাও বা ধরো এর এখানে এটা স্মল এ লিখে তার মাথায় ভেক্টর অ্যারো চিহ্ন দেওয়া আছে, ঠিক এরকম ভাবে লেখা আছে। এখানে সি নাম দেওয়া আছে, এখানে ডি নাম দেওয়া আছে, আর মাথায় এই স্মল এ এরম ভেক্টর দেওয়া আছে। তার মানে এই কথাটার মানে হচ্ছে যাহাই সিডি ভেক্টর তাহাই হচ্ছে এ ভেক্টর। এই ভেক্টরকে দুভাবে প্রকাশ করা যায় এভাবে, ঠিক আছে? এটা নাম, এটা কোনো লেন্থ না, এটা কোনো দৈর্ঘ্য না, এটা একটা নাম। যেমন তোমার ধরো আমার আমার ক্ষেত্রে আমি আমি বলছি, আমার ভালো নাম শুভ্রজিৎ, আর বাড়ির নাম ধরো ওই কিছু একটা গুন্ডা ফুন্ডা কিছু একটা,
ঠিক আছে, তার মানে যেই আমার বাড়ির নাম বাবান, ঠিক আছে, তো যেই বাবান সেই শুভ্রজিৎ, দুটো ব্যক্তি যেরকম সেম সেরকম এখানে সিডি ভেক্টরও যা এ ভেক্টরটাও তাই, দুভাবে করে প্রকাশ করা যায়। কারোর বুঝতে অসুবিধা আছে? না স্যার। ওকে, স্যার বলছি সিডি যেটা আপনি দিয়েছেন, হ্যাঁ সিডি মানে পুরো যেটা আমরা আঁকা আছে ভেক্টরটা, হ্যাঁ তার নিচে যেখানে লিখেছেন সিডি দিয়ে মাথায় যে অ্যারো চিহ্নটা দিয়েছেন, ওই অ্যারো সাইনটা যদি আমরা বাঁদিকে দিয়ে দিই তাহলে লেখাটা ভুল হয়ে যাবে তো, অবশ্যই ভুল হবে। মানে তুমি কারণ বলতে চাইছো অভিমুখটা আমরা এরকম, অপোজিট করে দিচ্ছি। হ্যাঁ, এইটা এইটা মানে ডিসি ভেক্টর বোঝাচ্ছে, ঠিক হুম, আছে, আর স্যার এইটা মানে সিডি ভেক্টর বোঝাচ্ছে। অভিমুখটা চেঞ্জ করলে ভুল হয়ে যাবে তো। অভিমুখ চেঞ্জ করলে ভুল হবে, ঠিক আছে, আমরা ছবিতে যেরাম দেখবো সেই অভিমুখে অ্যারোটা দেব, আচ্ছা। ঠিক আছে, সবসময় লেফট টু রাইটই দেওয়া থাকবে তোমার কাছে চিহ্ন, ঠিক আছে। আচ্ছা তারাও কেউ জয়েন করতে স্যার চাইছে? এবির ক্ষেত্রেও কি একই হবে? বলো বলো বলো। বলছি ওই এবি ভেক্টরের ক্ষেত্রে ওই একই রকম হবে? হ্যাঁ একই রকম হবে, দেখো এটা এ বি ভেক্টর করেছি, এটাকে সবসময় যে অভিমুখে আছে না আমরা ওই অভিমুখে লিখব, মানে আমরা এই বি এ ভেক্টর লিখেছি, তো এটাকে দেখো বি এ ভেক্টর লিখেছি, আমরা এটা লিখবো না, যদিও লিখলে ভুল হয় না কিন্তু তাও আমরা লিখবো না। কেউ যদি এ বি ভেক্টর লিখে এরকম অ্যারো দিয়ে দেয়, এটা কিন্তু তোমাদের সিলেবাসে অ্যাকসেপ্টেবল নয়, আমি বলবো ভুল নয়, কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী এটা অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে। তোমরা দেখবে অ্যারোটা কোন দিকে আছে সেই বরাবর লিখবে বি এ, যদি এদিকে অ্যারো থাকতো এ বি, বোঝা গেছে? স্যার আমি বলছি ওই যে বি এ ভেক্টর এটা তো, হ্যাঁ এই বি এ ভেক্টরকে কি ওই এ ভেক্টর ওই যে মানে সিডি ভেক্টরের উপরে যে এ দিয়ে উপরে অ্যারো চিহ্নটা, হ্যাঁ ওইটা এর ক্ষেত্রে করা যাবে? হ্যাঁ, এর ক্ষেত্রেও ধরো কেউ নাম দিয়ে দিয়েছে এটা পি ভেক্টর, একটা পি ভেক্টর, এটাকে নাম মানে দিয়ে ওটা দিয়েছো, নাম আমরা দিয়ে দিয়েছো পি নাম দিতে ভেক্টর। পারবো? হয় তুমি অঙ্কের খাতিরে হয় তুমি নিজে দিতে পারবে, অথবা খাতায় দেওয়া থাকবে বা প্রশ্নপত্রে দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে যাহাই বি এ ভেক্টর তাহাই পি ভেক্টর, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে চলো আমরা পরের টপিকে যাই, হ্যাঁ এইটুকু বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। ওকে, কারোর অসুবিধা আছে? ওকে চলো, এরপরে আসছে ম্যাগনিচিউড অর মডিউলাস অফ আ ভেক্টর। তোমরা কমপ্লেক্স নাম্বারে এই শব্দটার সঙ্গে পরিচিত ছিলে। ম্যাগনিচিউড কথার অর্থটা কি বলেছিলাম, কেউ বলতে পারবে, কারো মনে আছে? ম্যাগনিচিউড মানে হচ্ছে দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। এই কারণে কোনো সংখ্যার মধ্যে আমরা ছোটবেলায় এটা শিখেছিলাম তো, যে এই মড দিয়ে তার মাঝখানে যদি এরম 3 দিয়ে দেওয়া হয় তাহলে সেটা বাইরে কত আসে, +3 হয়ে যায় না? এই 3 হয়ে যায় না, শুধু 3। তার মানে কি, মডিউলাস কথার মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তা আমি অত গভীরে যাচ্ছি না, তুমি আমাকে এটা শুধু বলো ম্যাগনিচিউড মানে যদি দৈর্ঘ্য হয় তাহলে কোনো একটা ভেক্টর, এই এ আর বি, কার্সারটা লক্ষ্য করো, এটা তো এবি ভেক্টর, এই এবি ভেক্টরের দৈর্ঘ্যটাই হচ্ছে মড এবি, অর্থাৎ এর দৈর্ঘ্যটা যদি 7 একক হয়, এর দৈর্ঘ্যটা যদি 7 ইউনিট হয়, বাংলায় যেটা একক বলে ইংরেজিতে সেটা ইউনিট বলে, ঠিক আছে। এর দৈর্ঘ্যটা যদি 7 ইউনিট হয় তাহলে আমরা বলবো মড এবি ভেক্টর, অবশ্যই ভেক্টর সাইন দিতে হবে, এবি ভেক্টরের দৈর্ঘ্যটা হচ্ছে 7। কারো বুঝতে অসুবিধা আছে, হ্যাঁ কি না? না স্যার। না স্যার। আচ্ছা না স্যার। ওকে, তাহলে যদি কেউ এইটা বলে বাবু, ধরো এখান থেকে এবি দেওয়া আছে, তো এবির অ্যারোটা আমি এরম চেঞ্জ করে দিচ্ছি, তাহলে বি এ ভেক্টরটাও কি হবে, মড বি এ ভেক্টর, এটা তো বি এ ভেক্টর এখন, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এটা বি এ ভেক্টর, এই এর লেন্থটাও কত হবে, এর লেন্থটাও হবে 7। 7। তার মানে দেখো এই মড মানে স্যার কি বলেছিল একটু আগে, দৈর্ঘ্য, ভেক্টরটার লেন্থ, তার মানে কোনো একটা ভেক্টরের ডিরেকশন অর্থাৎ কোন দিকে আছে তার উপরে নিশ্চয়ই দৈর্ঘ্যটা নির্ভর করে না, হ্যাঁ কি না? না। ঠিক এই কারণে এবি ভেক্টরটার দৈর্ঘ্য 7 হলে বি এ ভেক্টরের দৈর্ঘ্য 7 হবে, বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা স্যার তলার বি ভেক্টরের সাইনটা উপরের সাইনটা এইদিকে হবে তো? উপরের বলো বলো।
ওই যে সাইনটা দিয়েছেন না বিএ ভেক্টরের, স্যার হ্যাঁ, নট ওটা বিএ। আমি হ্যাঁ নামটাও ওটা চেঞ্জ করে লেফট দিয়েছি, ছিল। দেখো নামটাও চেঞ্জ করে দিয়েছি, দেখো লেফটে হবে না। এটা যখন এ বি লিখেছি তখন এ থেকে বি বোঝাচ্ছে, আর এটাও যখন হ্যাঁ বি এ লিখেছি তখন দেখো বি থেকে এ বোঝাচ্ছে, ওই জন্য বি এ ভেক্টর, বি থেকে এ ও ভেক্টর। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। এইভাবে করে লিখবো সব সময়ের জন্য। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার। তার মানে স্যার অ্যারোটা চেঞ্জ না করলেও হবে? অ্যারো চেঞ্জ করব না আমরা, অ্যারো সব সময় ওই ডান দিকে যেরকম দিচ্ছি ওরকমই অ্যারো দেবো, আমরা নামটাকে ঘুরিয়ে দেবো। ওকে। দেখো এবি ভেক্টরের অ্যারো যেদিকে দিয়েছি, বি এ ভেক্টরের অ্যারো সেদিকে দিয়েছি। দেখো এবি লিখেছি একটায়, আর একটায় লিখেছি বি এ, অর্থাৎ নামটাকে ঘুরিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার পেরেছি। ওকে, এই জায়গাটা একটুখানি পড়ো, আমি পড়ছি তোমরাও পড়ো। ইফ স্মল এ ভেক্টর, আচ্ছা আরো একটা প্রসঙ্গ তো বলা হয়নি, এই যে বললাম না এই এবি ভেক্টরকে এরম স্মল এ দিয়েও চিহ্নিত করা যায়। দেখো যখন নাম দেব, মন দিয়ে শোনো, যখন নাম দেব এই শুরুতে শেষে যখন নাম লিখবো তখন এটা ক্যাপিটালে লিখতে হয়, ঠিক আছে? আর যখন এই মিডিলে এভাবে নাম দেব তখন এটা স্মলে লিখতে হয়। এখানে কিন্তু এটাকে এ ভেক্টর এরম বলবো না, এরম বলবো না, এটা না। যখন এবি ভেক্টর অর্থাৎ এরম নাম দেব, শুরুতে এবং শেষের নাম দেব, তখন লিখবো এবি ভেক্টর, ক্যাপিটালে লিখবো। আর যখন এই মিডিলে এভাবে লিখবো, দেখো এখানে সিডি ভেক্টরটা দেখো সি আর ডিটাকে ক্যাপিটালে দিয়েছি, কিন্তু মাঝখানে যখন এ ভেক্টর লিখেছি তখন দেখো সেটা স্মলে লিখেছি। বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। বুঝেছি। ওকে চলো নেক্সট দেখো, এই জায়গাটা একটু পড়ো। ইফ স্মল এ ভেক্টর বি আ ভেক্টর এ বি, অর্থাৎ এ বি ভেক্টরটাই হচ্ছে স্মল এ ভেক্টর, ঠিক আছে? অ্যান্ড ইফ দ্য লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট কথার মানে হচ্ছে, তুমি এটা দিয়ে বোঝো, এসব মুছে দিয়ে হাবজি গাবজি স্যার কি লিখেছে, অসভ্য স্যার, বাদ দিয়ে দাও এসব, ঠিক আছে? এখানে আপাতত কি বলেছে, এখানে ফার্স্ট লাইনটাই বলেছে যদি এ ভেক্টরটা এবি ভেক্টর হয়, অর্থাৎ এবি ভেক্টর যা স্মল এ ভেক্টরটা তাই, ঠিক আছে? এরপরে বলেছে কি, ইফ দ্য লাইন সেগমেন্ট, লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট, এই লাইন সেগমেন্ট কথার অর্থ হচ্ছে এই লাইনটা লেন্থ, এই লাইনটার লেন্থ, সেটা ইংরেজিতে বলছে লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট এ বি, এ থেকে বি পর্যন্ত এই লেন্থটা যদি 5 ইউনিট হয়, দেখো 5 বলেছে, দেন তখন কি হবে, এই মড এ ভেক্টর ইকুয়াল টু 5। কেউ এটাও লিখতে পারো, অথবা অথবা কেউ এই জিনিসটাও লিখতে পারো, মড এ বি ভেক্টর, মড এ বি ভেক্টর ইকুয়াল টু 5। ইকুয়াল টু 5। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার বোঝা গেছে স্যার। ওকে, এইবারে একটা স্যার কথা বলুক, এইটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের কাছে খাতা থাকলে প্লিজ এইটা একটু নোট করে নাও, এইটা বারবার আসে। এ ভেক্টর, একটা ভেক্টর আগে শুনে নাও, হুজ, যার ম্যাগনিটিউড মানে লেন্থ, ইজ ওয়ান, লেন্থ। মানে যার লেন্থটা 1 ইউনিট, ইজ কল্ড মানে তাকে বলা হয় ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের বাংলা হচ্ছে একক ভেক্টর। একটা ভেক্টর যার লেন্থটা 1 ইউনিট, 1 ইউনিট, তাকে বলবো একক ভেক্টর, ঠিক আছে? তাহলে ইউনিট ভেক্টর মানে যদি এ একটা ইউনিট ভেক্টর হয়, মন দিয়ে শোনো, এ যদি একটা ইউনিট ভেক্টর হয় তাহলে তার মডিউলাস মানে কি, লেন্থ, তো মডিউলাসটা কত হবে, 1। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। এই লাইনটা একটুখানি লিখে নাও বাবা প্রত্যেকে। স্যার 1 যদি হয় তার স্যার মানে যদি তার ভেক্টর এ হয়, যদি ভেক্টরটার নাম, ধরো এই যে ভেক্টরটা দেওয়া আছে এর নাম কি দেওয়া আছে, এ ভেক্টর, তো হ্যাঁ এই ভেক্টরটার মড অর্থাৎ লেন্থ যদি 1 হয়, এই লেন্থটা যদি 1 হয়, তাহলে এই ভেক্টরটাকে আমরা বলবো ইউনিট ভেক্টর, আচ্ছা একক ভেক্টর। স্যার যদি শুধু 1 হয় তখনই ইউনিট ভেক্টর হবে, অন্য হ্যাঁ, কোনো যদি ইউনিট কথার মানে কি বাংলায় বল, সবসময় বাংলাটা করবি, মনে থাকবে। একক। একক, একক। একক মানে 1, অর্থাৎ যে ভেক্টরের লেন্থ 1 তাকে একক ভেক্টর বলে। স্যার তাহলে এই যে এর পরে যে ভেক্টরটা যে ভি ভেক্টর, এখানে যদি এর ইউনিট 1 থাকে তাহলে ভি ভেক্টর সমান ইউনিট 1। হ্যাঁ, মানে এইটার মডিউলাস যদি 1 হয়, মডিউলাস মানে কি লেন্থটা যদি হ্যাঁ 1 ইউনিট হয় তাহলে এই বি ভেক্টরটাও একক ভেক্টর, ইউনিট ভেক্টর, এবারে বুঝতে পেরেছি। ঠিক আছে? আচ্ছা চলো, ওই লাইনটা একটুখানি লিখে নিও বাবু, হ্যাঁ? আচ্ছা চলো পরেরটা বলি। সেটা লিখিনি।
স্যার আচ্ছা একটু ওয়েট স্যার লিখে নি। আচ্ছা, লেখো লেখো লেখো, আপত্তি নেই। এই ভেক্টরের আজকের যেটা বলবো না, ভেক্টরের কনসেপ্টটাই বড় ব্যাপার। ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার থাকলে না আর কোনো অসুবিধা হবে না, বুঝলে কিনা? হ্যাঁ স্যার। অঙ্কগুলো সহজ, কিন্তু জিনিসটা শুরু থেকেই বুঝে নাও ভালো করে। তো তোমাদেরকে একটা ইউটিউব লিঙ্কও বোধহয় আমি দিয়েছিলাম, হ্যাঁ স্যার। যদি কোনো সমস্যা হয় ওইটাও দেখে নিতে পারো। আর এই ক্লাসের ভিডিওটাও আমি দিয়ে রাখবো, যাতে না কোনো সমস্যা হয়। যা যা কিছু করা যায় ততটুকু করছি। আচ্ছা, আশা করি লেখা হয়ে গেছে এতক্ষণে। এবার এসো, ইকুয়ালিটি অফ টু ভেক্টরস। দুটো ভেক্টরকে কখন ইকুয়াল ভেক্টর বলবো, অর্থাৎ সমান ভেক্টর বলবো, এই কথাটা আগে একটু ডেফিনেশনটা পড়ে নি। দেখো, টু ভেক্টরস, দুটো ভেক্টর, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, আর সেড টু বি, তাদেরকে বলা হবে ইকুয়াল, সমান, তাদেরকে সমান বলা হবে ইফ, যদি দে হ্যাভ, তাদের থাকে সেম ম্যাগনিটিউড। সেম ম্যাগনিটিউড মানে একই লেন্থ, সমান মাত্রা বা হ্যাঁ একই সমান লেন্থ, লেন্থ, অ্যান্ড সেম ডিরেকশন, একই দিক অভিমুখ থাকতে হবে, থেকে একই অভিমুখ এবং একই লেন্থ থাকতে একই হবে, দৈর্ঘ্য। তবেই তাদেরকে বলতে পারবো আমরা একক এই ইকুয়াল ভেক্টর। দেখো, এখানে তিনটে স্ট্রাকচার আছে। ফার্স্ট অফ অল এই স্ট্রাকচারটার দিকে নজর রাখো। এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের দুটোরই ডিরেকশন কিন্তু একই দিকে আছে, কিন্তু চোখে দেখে বলো তো দুটোর লেন্থ কি সমান? সমান না নয়, স্যার। না স্যার। সমান নয়। না স্যার। ওই জন্য আমরা এটাকে এ ভেক্টর নট ইকুয়াল টু বি ভেক্টর, এরা দুজন সমান নয়। নট ইকুয়াল টু লিখে কেটে দেওয়া মানে তারা সমান নয়। নেক্সট দেখো, এদের দুজনের লেন্থটা কিন্তু সমান, কিন্তু ডিরেকশনটা দেখো আলাদা এদের দুজনের। তাহলে এক্ষেত্রেও দেখো, এক্ষেত্রেও কিন্তু এ ভেক্টর নট ইকুয়াল টু বি ভেক্টর, ঠিক কি না? হ্যাঁ স্যার। স্যার এদের ডিরেকশন আলাদা। আলাদা নয়, এটা এই দিকে চলে যাচ্ছে, এটা এই দিকে চলে যাচ্ছে, ডিরেকশন আলাদা না, ডিরেকশন মানে সমান, সমানভাবে এদের যাচ্ছে দুজনের আর। সমান ডিরেকশন। বাট ফিগারটা দেখ, ওটা সেম আছে, বাট এইটা দেখো, ফিগার দেখলে বুঝতে পারবে। এই তো রাখি বুঝে গেছে। এই দেখো, এ ভেক্টরের এই ডিরেকশন, বি ভেক্টরের এই ডিরেকশন, দুটো ডিরেকশনই সমান, একই দিকে আছে ডিরেকশনটা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই দুটোকে কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারবে। তুমি কে বলছো হ্যাঁ একটু হ্যাঁ জানতে পারি? স্যার আমি তনুশ্রী। আচ্ছা, ঠিক আছে, এই দুটো দেখো সমান। তাহলে দেখো, এই 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 ডিরেকশনটা একই দিকে মনে হলেও এরা কিন্তু আলাদা। তুমি যদি হ্যাঁ এদিকে এটাকে বাড়িয়ে দাও, তাহলে একটা না একটা টাইমে এদের দুজনের ক্ল্যাশ হয়ে যাবে। সব থেকে ভালো বোঝা যায়, রেল লাইন দেখেছো তো? হ্যাঁ একদম রেল লাইনকে যদি ভেক্টর ধরা হয়, তাহলে ওরা দুজন হচ্ছে সমান ভেক্টর, একই ডিরেকশন। বারুইপুর থেকে শিয়ালদা যাচ্ছি, একই ডিরেকশন। বারুইপুর থেকে নামখানা যাচ্ছি, ট্রেনটা একই ডিরেকশনে যাচ্ছে। দুটো লাইনের দুটো পাতের দৈর্ঘ্যও সমান, তার মানে ওরা সমান ভেক্টর। বুঝলে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সমান ভেক্টর আশা করি বোঝা গেছে। আর দুটো ভেক্টর সমান হলে তাদের মাঝখানে সমান চিহ্ন দিয়ে লেখা হয়, এই যে এটা। তো বুঝতে দুটো পারছো? যখন সমান হবে তখন ওখানে আমরা মড ইউজ করবো না তো আর? না, মড ইউজ করব না। মড একমাত্র ম্যাগনিটিউড বোঝাতে, লেন্থ বোঝাতে ইউজ করব। লেন্থ বোঝাবো আর তখন স্যার যখন মড বের করবো তখন ম্যাগনিটিউডে একটা ইউনিট দেওয়া থাকে। হ্যাঁ, ম্যাগনিটিউডে ইউনিট দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। যদি ইউনিট না দেওয়া থাকে লিখবে না। যেমন এখানে দেখো, মড এ ইকুয়াল টু 5 দেওয়া আছে। আবার স্যার কোথাও একটা লিখেছিল মড এ ইকুয়াল টু 5 ইউনিট। ইউনিট কথাটা প্রশ্নপত্রে থাকলে তোমরা লিখবে, প্রশ্নপত্রে না থাকলে তোমরা লিখবে না, ঠিক আছে? ওকে। প্রশ্ন যেরাম দেবে সেরকম ভাবে কাজ করতে হয়। আচ্ছা চলো পরেরটায় আসি। ইকুয়ালিটি হয়ে গেছে। নাল ভেক্টর। বাবু, নাল কথার মানে কি? শূন্য, ফাঁকা জায়গা, ফাঁকা। নাল ভেক্টর বা জিরো ভেক্টর, বাস্তবে কিন্তু এই ভেক্টরটার অস্তিত্ব নেই। একটা কথা বলি, বাস্তবে কিন্তু এই ভেক্টরটার অস্তিত্ব নেই। নাল ভেক্টর মানে কি? নাল ভেক্টর মানে হচ্ছে জিরো ভেক্টর। এই কথাটার মানে হচ্ছে এমন একটা ভেক্টর যার অভিমুখ আছে কিন্তু কোনো লেন্থ নেই, দৈর্ঘ্য নেই। একটা জিনিসের সাথে একটা কল্পনা করা যেতে পারে, এটাকে একটু কল্পনা করার চেষ্টা করো। আচ্ছা বাবু, তুমি কখনো কারেন্টের লেন্থ বের করতে শিখেছো? কারেন্টের লেন্থ হয় 2 মিটার কারেন্ট, এটা বলে কেউ?
না না স্যার, 2 মিটার কারেন্টের তার একক হয়, 2 মিটার তার হয়, 2 মিটার কারেন্ট, এরম কখনো বলে না তো। কিন্তু না দেখো, স্যার। বাড়িতে তোমাদের যে কানেকশন গুলো আছে, রাস্তার পোস্ট থেকে কারেন্টটা তোমার বাড়িতে আসছে, একটা ডিরেকশন আছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ কিন্তু ওর কোনো লেন্থ নেই, পার্টিকুলার কোনো লেন্থ নেই, ঠিক কি না? দিস ইজ কল্ড হুম নাল ভেক্টর। বুঝতে পেরেছো না পারোনি? স্যার, আরেকবার বলুন। আমি কি বললাম, যে সমস্ত ভেক্টরের, বাংলায় বলছি একদম শোনো, যে সমস্ত ভেক্টরের অভিমুখ আছে, অর্থাৎ একটা দিক আছে, কিন্তু হুম। কোনো লেন্থ নেই, তাদেরকে বলে নাল ভেক্টর। স্যার, অভিমুখ থাকবে কিন্তু লেন্থ থাকবে না, ওটা কি করে? ওটাই তো বলছি, ধর কারেন্ট একটা ভেক্টর, তোর বাড়িতে হুম। পোস্টার থেকে যে লাইনটা এসছে কারেন্টের, তারের মধ্যে দিয়ে কারেন্ট আসছে, তো কারেন্টটা হ্যাঁ। পোস্টার থেকে তোর বাড়ির দিকে আসছে, মানে কারেন্টটার একটা অভিমুখ আছে, তো একটা দিক আছে তো। হুম। কিন্তু ওই কারেন্টটা 2 মিটার কারেন্ট, 3 মিটার কারেন্ট, কখনো এরকম বলতে শুনেছিস? না স্যার। তার মানে ওর কি অ্যাকচুয়াল কোনো লেন্থ আছে? না। তার মানে কিন্তু কি? তার অভিমুখ আছে। কিন্তু তার অভিমুখ আছে। এটা জাস্ট আচ্ছা। এক্সাম্পল দিচ্ছি, এটা বোঝানোর জন্য। বাস্তবে এর অস্তিত্ব নেই, শুরুতেই কথাটা বলেছি, নাল ভেক্টর বা জিরো ভেক্টরকে বাস্তবে কোনো অস্তিত্ব নেই। বোঝা গেছে না জানি, এবার বলো তো। হ্যাঁ, এবার গেছে ঠিক। স্যার। আচ্ছা, এই এই নাল স্যার ডেফিনেশনটা আরেকবার, এই যে ডেফিনেশনটা আপনি আরেকবার বলে দিন। যে সমস্ত ভেক্টরের অভিমুখ আছে কিন্তু কোনো কোনো লেন্থ লেন্থ নেই, নেই। কোনো লেন্থ নেই, ঠিক আছে, মান নেই, কোনো মান নেই, অভিমুখ আছে, তাকে বলবে নাল ভেক্টর। আচ্ছা দেখো, এই নাল ভেক্টরকে শূন্য, মাথায় ভেক্টর চিহ্ন, অথবা এই ভেক্টরের অঙ্ক যখন করব সেখানে শূন্য লেখা মানেই সেটা নাল ভেক্টর, শুধু শূন্য লেখা মানেই। হয় নাল ভেক্টরকে এই শূন্য লিখে মাথায় অ্যারো চিহ্ন দাও, এটা নাল ভেক্টর, অথবা যদি কেউ শুধু শূন্য লেখো তাহলেও সেটা নাল ভেক্টরই বোঝাবে ভেক্টরের অঙ্কে। অন্য কোনো অঙ্কে শূন্য মানে শুধু শূন্য, কিন্তু ভেক্টরের অঙ্কে শূন্য মানে নাল ভেক্টর। বুঝলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, নেক্সট চলো। আচ্ছা, একটা জিনিস বলি, শোনো, এখানে আঁকছি বাবু, এ আর এটা বি দেওয়া আছে, ডিরেকশনটা দেওয়া আছে, তোমরা একটু বলো এটাকে আমাকে, হ্যাঁ আমি সব আবার ভুলে টুলে যাচ্ছি, এটাকে একটু বলে আমাকে হেল্প করো। আচ্ছা, যাহাই এবি ভেক্টর তাহাই এ ভেক্টর, স্যার ঠিক বললো না ভুল বললো বলো দেখি? হ্যাঁ, ঠিক বললেন। ঠিক বললো। একদম স্যার ঠিকঠাক বলেছে। তাহলে দেখো তো, এবি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, এই কথাটা লেখা যায়। খুব ভালো স্যার, হুম। এতক্ষণ পর্যন্ত ঠিক লিখেছে। সাপোজ এই ডিরেকশনটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, একটা ছোট ডিরেকশন দিয়েছি, একটা বড় ডিরেকশন দিয়েছি, তাহলে এখন এটাকে আমরা লিখবো কি, বি এ ভেক্টর লিখবো তো, হ্যাঁ কি না? আমি কি হ্যাঁ বলেছি, স্যার। এই ডিরেকশনটা ওভাবে আমরা নামটাকে ঘুরিয়ে দেবো, বি এ ভেক্টর। বি এ ভেক্টর ইকুয়াল টু, তাহলে এটা এ ভেক্টর লিখবো নাকি কি লিখবো এর বলো তো? ডিরেকশন চেঞ্জ স্যার, হয়ে এটাও গেছে তো। এই হবে। হ্যাঁ, চোখের দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এই হবে, যেহেতু ডিরেকশনটা ঘুরে গেছে না, ওই জন্য এটাকে লিখবো মাইনাস এ ভেক্টর। ও স্যার বোঝা গেছে? স্যার, দুটো অ্যারো ওই লাইনটার মতো দুটো অভিমুখ দেখাচ্ছে বললে ওটা মাইনাস হলো। না 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 না, ছেড়ে দে, এটাকে ছেড়ে দে। আচ্ছা, তুই আগে ওটা বল, নেই। এ বি ভেক্টরটা কি ছিল? এটাও ছেড়ে এ দে, ছিল, দাঁড়া, এটাও স্মল ছেড়ে এ দে, ছিল। এটা ছেড়ে দে, দাঁড়া। তুই আমাকে বল, এ বি ভেক্টরটা কি ছিল? স্মল এ ভেক্টর, হ্যাঁ কি না? হ্যাঁ। এখন আমি এই ডিরেকশনটাকে চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে হুম। স্যার এই ডিরেকশন করে দিচ্ছে। এখন এটা কি হুম। ভেক্টর? বি এ ভেক্টর। হ্যাঁ বি এ ভেক্টর মানে কি হবে? মাইনাস এ ভেক্টর। এ বি মানে যদি এ হয়, এদিক থেকে এদিকে যাচ্ছে তখন ছিল এ ভেক্টর, এখন এদিক থেকে এদিকে যখন আসছে তখন ওটা হবে মাইনাস এ ভেক্টর। এটুকু পারা যাবে? হ্যাঁ স্যার। বলো, মাইনাস সাইনটা এলো ডিরেকশন বোঝাতে, অপোজিট হয়ে গেল ও না, ডিরেকশন সেজন্য বোঝাতে। আচ্ছা, স্যার, ছোটবেলার একটা তাহলে কথা বলি, প্রথমেই যদি বিয়ে থাকতো, স্যার প্রথমেই যদি বিয়ে থাকতো আর তারপরে সেটা যদি উল্টে দিতাম, এই দেখো, তাহলে বিয়েটা এ যদি বি হলো বিয়েটা যদি এ ভেক্টর হয়, তাহলে এ বি, এ থেকে বির দিকে উল্টো দিকে যাচ্ছি তো, উল্টো দিকে গেলেই এর আগে একটা নেগেটিভ সাইন বসে যাবে। হ্যাঁ, আচ্ছা। আর তখন বিয়ে হলে তখন এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ,
যখন সেম ডিরেকশনে যাব তখন প্লাস চিহ্ন দেব, আর যখন উল্টো ডিরেকশন লিখবো তখন ওটা মাইনাস হয়ে যাবে। বোঝা গেছে না জানি? লেফট থেকে রাইটের দিকে গেলে তখন আমাদের ওটা প্লাস আরে বাবা থাকছে, কিন্তু উল্টো, right এর উল্টো থেকে উল্টো left মানে এর দিকে হচ্ছে গেলে। যে অ্যারোটা দেওয়া আছে তার উল্টো ডিরেকশন। যে ও, অ্যারোটা দেওয়া এর আছে, এর মাথায় যে হ্যাঁ, স্মল এর না মাথায় না যে না, অ্যারোটা এই যে অ্যারোটা দেওয়া আছে লাইন সেগমেন্টের উপরে যে অ্যারোটা দেওয়া আছে তার উল্টো ডিরেকশন যদি বলি, লাইন সেগমেন্টের মাথায় যে অ্যারোটা দেওয়া আছে সেটা কি বি থেকে এ তে আছে তো? যখন এই হ্যাঁ, অ্যারো কেননা বরাবর স্যার যাব, এই যে বি দাঁড়াও থেকে বলতে দাও এতে, একটু বলতে দাও, বি থেকে এ এই অ্যারো বরাবর যখন যাব তখন প্লাস হবে, আর যখন হুম, উল্টো উল্টো ডিরেকশনে যাব অর্থাৎ এ থেকে বি এর দিকে যাব তখন এটা মাইনাস এ দিয়ে রিপ্রেজেন্ট করব, আমরা অ্যারোর অপোজিটে গেলে ওটা নেগেটিভ হয়ে মাইনাস যাবে। একদম একদম তাই। ঠিক আছে, আচ্ছা এবার শোন। স্যার এটা প্লাস ভেক্টরে হয়েছে কারণ বি থেকে এতে আমার যাচ্ছে, এটা প্রথমে আছে তাই তো? হ্যাঁ, এই যে অ্যারোটা কোন দিকে আছে? বি থেকে এর দিকেই তো আছে, হ্যাঁ ওই জন্য প্লাস সাইন দিয়েছি। যদি অ্যারোর বিপরীতে বোঝাই, এটা কি অ্যারোর বিপরীত বোঝাচ্ছে তো? এই হ্যাঁ অ্যারোটার বিপরীত বোঝাচ্ছে তো, এ থেকে বি হ্যাঁ বোঝাচ্ছে তো, ওই জন্য মাইনাস সাইন দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা এইবারে এখানে এসো, দেখো অ্যাডিশন অফ ভেক্টর, অ্যাডিশন মানে কি? যোগ, দুটো ভেক্টরের যোগ। এই ছবিটা খুব ভালো করে লক্ষ্য করবে, দেখো তো এ থেকে বি এই ডিরেকশনটা দিয়েছে, এটা কি দেওয়া আছে? স্মল এ ভেক্টর, ঠিক কি না? হ্যাঁ, দেখো বি থেকে সি এই এই এর কি নাম দিয়েছে? স্মল বি বি ভেক্টর। স্মল ভেক্টর। তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ হওয়ার কথা ছিল, সি থেকে এ নয়, এ থেকে সি, এই যে যেটা হবে এটা এই এ বি ভেক্টর আর বি সি ভেক্টর এই দুটো ভেক্টরের যোগফলকে প্রকাশ করবে। এই দেখো এ থেকে বি এ ভেক্টর প্রকাশ করছে, ছবিটা লক্ষ্য করো, বি থেকে সি বি ভেক্টর প্রকাশ করছে, তাহলে এ থেকে সি এই দুটো ভেক্টরের যোগফলকে প্রকাশ করবে। বোঝাতে পেরেছি না পারিনি? পেরেছেন স্যার। ঠিক তো? আচ্ছা ছোটবেলায় তোমরা একটা করেছো না, 20 মিটার উপরে মানে মাইনাস 20 মিটার নিচে হ্যাঁ স্যার। 20 টাকা লাভ মানে মাইনাস 20 টাকা ক্ষতি, হুম, এরম করেছো না? সেই সেম জিনিসটাই এখানে বোঝানোর চেষ্টা করলাম। বি থেকে এ যদি এ ভেক্টর হয় তাহলে এ থেকে বি মানে মাইনাস এ ভেক্টর। হুম, ঠিক আছে, স্যার আরেকবার বলুন। অপোজিট হলেই, ডিরেকশনটা অপোজিট হলেই নেগেটিভ আসবে, শুধু এটুকু মনে রেখো। আচ্ছা তাহলে এটা দেখো, এ থেকে বি যদি এ ভেক্টর হয়, বি থেকে সি যদি বি ভেক্টর হয়, তাহলে কি বললো স্যার? এ থেকে সি, ভুলেও বলো না সি থেকে এ, ভুলেও বলো না, মনে হতে পারে দেখো এই অ্যারোগুলো দেখে এটা এই দিকে যাচ্ছে, এটা এই দিকে যাচ্ছে, তাহলে এটা এই দিকে আসবে, এটা ভুলেও করো না। এ থেকে বি, বি থেকে সি যদি যায় তাহলে এ থেকে সি এটা কি প্রকাশ করবে? এই দুটো ভেক্টরের যোগফলকে প্রকাশ করবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে নেক্সট এসো, স্কেলার মাল্টিপ্লিকেশন অফ আ ভেক্টর। একটা ভেক্টরের স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন মানে ধরো এই এবি, ধরো এই এবি, এটা এটা হুম, এ ভেক্টর, এই সরি এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম। বাবু একটা কথা বল তোরা আমাকে, এটা এবি ভেক্টর, এবি ভেক্টরকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, 2 দিয়ে গুণ করলে কি হবে? এর লেন্থটা দ্বিগুণ হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ এটা 2 দিয়ে গুণ করে দিয়েছি, 2 দিয়ে গুণ করলে এটাও এ, এটাকেও বি নাম দিচ্ছি। আচ্ছা এই 2 দিয়ে গুণ করলে তুই আমাকে বলতো ডিরেকশন তো সেম থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে কি, যদি একটা ভেক্টরের সাথে কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয়, সে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, তাহলে তার কি হবে? তাহলে তার ম্যাগনিচিউডের সঙ্গে, তাহলে তার ম্যাগনিচিউড মানে লেন্থের সঙ্গে 2 গুণ হবে, কিন্তু অভিমুখটা সেম থাকবে। বোঝাতে পারলাম কিনা? হ্যাঁ স্যার। এইখানে তাই দেখো, দেখো যদি কোনো ভেক্টর এর সাথে, যেটা দাগ দিচ্ছি সেটা দেখো, যদি কোনো ভেক্টর স্মল এর সাথে ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা, ঠিক আছে, ল্যামডা 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 এল এ এম ডি এ, আচ্ছা, ঠিক আছে, লামডা বলো এটা না আবার, কি রে? ল্যামডা। এটা চিহ্নটা তোমরা এইভাবে দেবে, এই
এইভাবে স্যার দেবে। এটা কোনো কিছুর সাইন এই নির্দিষ্ট তো করে? বলতে দিক, স্যারকে একটু বলতে দিক। এই ল্যামডাটা স্কেলার বোঝায়। স্কেলার মানে কি 2 3 4 5 এরম কোনো সংখ্যা, ঠিক আছে। আচ্ছা। স্কেলার রাশি মানে কি যার মান আছে কিন্তু কোনো দিক নেই। 2 3 4 5 2 একটা মান তো, কিন্তু 2 মানে কোন দিকে 2 বোঝা যাচ্ছে কিছু? না। আমি তোমাকে বললাম 2 মিটার গেছি, 2 মিটার পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক বলিনি তো। তার মানে এই 2টা কি বোঝাচ্ছে? একটা স্কেলার। তাহলে কোনো একটা ভেক্টরের সাথে যদি কোনো একটা স্কেলার গুণ হয় তাহলে তার মডটা চেঞ্জ হয়, শুধুমাত্র মডিউলাসটা চেঞ্জ হবে, তার দিক বা অভিমুখের কোনো পরিবর্তন হবে না। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার, বোঝা এইদিকে গেছে। দেখো, এ থেকে বি যদি স্মল এ ভেক্টর হয় তাহলে এই সি থেকে ডি এটা যদি এর দ্বিগুণ হয় ওটা 2 এ ভেক্টর। বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার। ওকে, ভেরি গুড। চলো, স্যার তাহলে এ থেকে বি ওটা তাহলে 1 এর ভেক্টর। কেন ইউনিট ভেক্টর কেন? ইউনিট ভেক্টর কাকে বলে? যখন কোনো ভেক্টরের লেন্থ 1 হয় তখন সেটাকে ইউনিট ভেক্টর বলে। এই ভেক্টরের লেন্থ যদি 5 হয়, অর্থাৎ মড এ যদি 5 হয়, মড এ ভেক্টরটা যদি 5 হয় তাহলে এই মড 2 এটা এটা কত হবে 10 বলো? হবে। 10 হবে। 10। 10 হবে। তার মানে কি লেন্থের পরিবর্তন হলো, অভিমুখের কোনো পরিবর্তন নেই। 10 কেন হলো? যেহেতু 2 গুণ হয়েছে। হুম। ওকে, ওটা 2 এর জায়গায় অন্য সংখ্যাও তো ইনটু হতে পারে। তুই নিজেকেও গুণ করে দিতে পারিস, আচ্ছা। ঠিক আছে। তো যা খুশি তাই গুণ করবি, অঙ্ক হবে না বলে হয় না, শুধু ভুল হবে এটুকু বলতে পারি। 2 3 4 5 যে কোনো সংখ্যা গুণ করতে পারো, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এর উপর বেস করে কতগুলো প্রপার্টি আমরা শিখবো। দেখো, দুটো ভেক্টর a প্লাস বি, এই a প্লাস বি দুটো ভেক্টরের যোগফল যা দেবে এদেরকে যদি আগে পিছে করে দেয়, আগে বি রেখে পরে a দেওয়া হয় তাহলেও যোগফলটা সেম থাকবে, ইকুয়াল থাকবে, ঠিক আছে। কোনো একটা স্কেলার ধরো 2, আচ্ছা 2 দিয়ে বলবো না আর, ধরো 5, আচ্ছা 3 লিখতে সুবিধা হবে এটা দিয়ে। কোনো একটা স্কেলার 3 যদি দুটো ভেক্টরের সঙ্গে যুক্ত হয়, ধরো একটা সি ভেক্টর আর একটা ডি ভেক্টর, সে মাঝখানে প্লাস থাক বা মাইনাস থাক কিছু যায় আসে না, যদি 3টা এরকম ভাবে হয় তাহলে বীজগণিতের নিয়ম অনুসারে সিম্পলি 3টা সি ভেক্টরের সাথেও গুণ হবে, 3টা ডি ভেক্টরের সাথেও গুণ হবে, মাঝখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে। বলো বুঝলে কিনা? ঠিক আছে, এটাই এখানে বলেছে। এখানে ল্যামডা দিয়ে দেখানো আছে, আমি সেটা একটা সংখ্যা দিয়ে দেখিয়েছি, ঠিক। হ্যাঁ স্যার। ঠিক আছে। কোনো একটা সংখ্যাকে ধরো এই ল্যামডার জায়গায় 3 আছে, 3, তাহলে এই 3 ইন্টু এ প্লাস বি দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, তো তার মানে 3 এ ভেক্টর হবে, এই 3টা এ ভেক্টরের সাথেও গুণ হবে, এই 3টা বি ভেক্টরের সাথেও গুণ হবে, ঠিক আছে। মানে এ ভেক্টরের লেন্থটাও 3 ইউনিট বাড়বে, বি ভেক্টরের লেন্থটাও 3 ইউনিট বাড়বে, ঠিক। হ্যাঁ স্যার, বুঝলাম। আচ্ছা, এরপরে দেখো, দুটো স্কেলার যদি যোগ আকারে থাকে, বাইরে যদি থাকে, তোমাদেরকে এইভাবে বলি, ধরো কোথাও ব্র্যাকেটের মধ্যে 2 + 5 বাইরে এ ভেক্টর দেওয়া আছে, এটার মানে হচ্ছে এই এ ভেক্টরটা 2 এর সাথেও গুণ হবে, যেরকম বীজগণিতে গুণ হয় গো, এই 2 এর সাথেও গুণ হবে, প্লাস 5 এর সাথেও গুণ হবে, 5 এর সাথেও গুণ হবে, 5 এ ভেক্টর। এই তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। ল্যামডার পাশের সাইনটা ওটা কি? কোনটা? ওই যে 3 নম্বরে ল্যামডার পাশের সাইনটা। এইটা তো ছোটবেলায় দেখেছিস, এটা ওর ল্যামডা, নাম মিউ। এটা হচ্ছে মিউ। এই কটা একটু জেনে রাখ, বারবার বলা যাবে না। এটা ইটা, এটা বিটা। ওই রকমের ওগুলোর একটা ছবি নেই, সবগুলো এক জায়গায় আছে, এরকম একটা ছবি থাকলে ভালো হতো। আচ্ছা আমি লিখে পাঠিয়ে দেবো। আলফা, ঠিক আছে স্যার। সব থেকে ভালো এটা, এটা যাই, ও মাই গড। এটা সাই, থেকে খারাপ। এটা সাই, এইটা কাপ্পা, চাইনিজ ভাষা। এটা টাও। স্যার না, এটা কি ভাষা? এগুলো হচ্ছে গ্রিক অ্যালফাবেট। আমরা যেরকম এবিসিডি ইংরেজিতে পড়ি, অ আ ক খ বাংলায় পড়ি, এরম গ্রিক ভাষায় অ্যালফাবেট এগুলো, গ্রিক অ্যালফাবেট। প্রাচীনকাল থেকে এই অ্যালফাবেট গুলো দিয়ে অঙ্ক প্রকাশ করা হয়ে আসছে, সেগুলোই চলে আসছে। আচ্ছা শোনো,
কোনো একটা ভেক্টরকে যদি নাল ভেক্টরের সাথে, শূন্যর মাথায় ভেক্টর মানে কি নাল ভেক্টর, তো কোনো একটা হ্যাঁ ভেক্টরকে যদি নাল ভেক্টরের সাথে যোগ করা হয় তাহলে আমরা সেই ভেক্টরটাই ফিরে পাই, ঠিক আছে? আর কোনো একটা ভেক্টরকে যদি নাল ভেক্টরের সাথে গুণ করা হয় তাহলে আমরা নাল ভেক্টর পাবো। যেরকম বাস্তব সংখ্যায় 2 এর সাথে 0 যোগ করলে কত হয়? 2 হয় তো। হ্যাঁ সেরকম কোনো একটা ভেক্টরের সাথে 0 ভেক্টর যোগ করলে সেই ভেক্টরটাই পাবো। আর 2 এর সাথে 0 গুণ করলে কত হবে? 0 হবে। সেরকম কোনো একটা ভেক্টরকে নাল ভেক্টরের সাথে গুণ করলেও 0 পাবো, আচ্ছা, ঠিক আছে? ওকে, চলো। আচ্ছা, এটা স্যার এই সাইন হ্যাঁ স্যার এই সাইন গুলোর নাম একবার বলে দিন। আচ্ছা আরে বাবা, স্যার এখন বললে আমি বলুন। পরে লিখে স্যার ওটা আপনি পাঠিয়ে দেবো। লিখে পাঠিয়ে দিবেন, হ্যাঁ, আমি ওরা পরে ওটা লিখে পাঠিয়ে দেবো বাবা। উফ, এইভাবে ক্লাস নেওয়ার যন্ত্রণা যে কি রে। রেশিও ফর্মুলা, রেশিও ফর্মুলাটা দেখো, স্যার একটু মজা করে কথা বলবে, কিছু মনে করো না। ধরো এখানে পজিশন ভেক্টর একটুখানি বোঝাতে হবে, এটা এবার আমি বোঝাবো কি করে বলতে কি বাবু। ধর এই এক্স ওয়াই জেড, এই তিনটে বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ তিনটে অ্যাক্সিস দেওয়া আছে, তিনটে অ্যাক্সিস দেওয়া আছে। আমরা তো আগে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস জানতাম, এবার আরো একটা হ্যাঁ অ্যাক্সিস জেড অ্যাক্সিস। এই জেড অ্যাক্সিস এটা বেসিক্যালি তোরা যে যে ঘরে বসে আছিস, ঘরের যে কোনো একটা কোণে মেঝের দিকে তাকা, দেখ দৈর্ঘ্য বরাবর একটা কোণ আছে, প্রস্থ বরাবর একটা কোণ আছে, আর একটা দেখ উচ্চতা আছে, ঠিক আছে না? ঘরের হুম কোনো একটা মেঝের কোণের দিকে তাকালে যে দুটো দেওয়াল আর মেঝে, দেখ প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা দেওয়াল এবং মেঝে 90 ডিগ্রি কোণ করে আছে। দেখ দেখি বাবু, হ্যাঁ কারোর স্যার সঙ্গে কারোর কোনো অন্য নেই। ওইটা হচ্ছে 3D। এই যে আমরা 3D পিকচার দেখতে যাই না, রিসেন্ট বেরিয়েছিল কি যেন ওটাকে কি বলে, মাকড়সা নাকি স্পাইডারম্যান, স্পাইডারম্যান। আই লাভলি, ওই স্পাইডারম্যান বেরিয়েছিল, ওগুলো 3D তে বেরিয়েছিল। 3D ছবি দেখতে গেলে একটা চশমা পরে নিতে হতো না? এটা হুম বেসিক্যালি হ্যাঁ সায়েন্সের, বেসিক্যালি ম্যাথসের জিনিস। চশমাটা কেন পড়াতো বাবু? বেসিক্যালি যখন আমরা কোনো একটা ছবি দেখতে যাচ্ছি হলে, একটু গল্প করি বোঝ ভালো করে, যখন হলে দেখতে যাচ্ছি তখন ওগুলো থাকে 2D। দেখ যেরকম ব্ল্যাকবোর্ডে আমি যখন লিখি তোরা দেখিস, সেরকমই সিনেমার হলে সিনেমাটা দেখতে পাই আমরা প্রত্যেকে। একটা দুটো অ্যাক্সিস আছে ওখানে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। কিন্তু যখনই আমি চশমাটা পরে নিচ্ছি, ওখানে আরো একটা অ্যাক্সিস জুড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ জেড অ্যাক্সিস একটা জুড়ে দেওয়া হচ্ছে, যে অ্যাক্সিসটা দেওয়াল থেকে তোর দিকে আসছে। হয়তো ওখানে দেখাচ্ছে কোনো মানে স্পাইডারম্যান হয়তো ওই জালটা হাতটা এরম করলো, জালটা হয়তো বেরোলো, সেটা হয়তো তোর দিকেই চলে এসছে, হ্যাঁ এরকমই মনে একদম, হয়। এগুলো মিউজিয়ামে হ্যাঁ, মিউজিয়ামে এইটা বেসিক্যালি এইটা আর একটা অ্যাক্সিস ক্রিয়েট করা হয়, এই অ্যাক্সিসটাকে জেড অ্যাক্সিস বলে, ঠিক আছে? তা ঠিক আছে, আমরা এই পর্যন্তই জেনে রাখি। দেখো এখানে এই যে মানে ছবিতে তো আর মানে ল্যাপটপ থেকে বা তোমার ফোন থেকে তো একটা লাইন তোমার দিকে বেরিয়ে আসতে পারে না, ওই লাইনটাকে এখানে এক্স অ্যাক্সিস এরম বাঁকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে, ঠিক আছে? এবার শোনো, ব্যাপারটা হচ্ছে এই অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্ট আছে, ধরো এখানে কোনো একটা পয়েন্ট আছে, এখানে ধরো এস, আমি পড়াচ্ছি শুভ্রজিতের এস, এই পয়েন্ট আছে। এইবারে মূলবিন্দু থেকে এই এই জায়গাটা খুব ভালো করে বুঝবি বাবু, মূলবিন্দু থেকে এস পর্যন্ত একটা দাগ টেনেছি বাবু, কোন দিক থেকে কোন দিক? মূলবিন্দু থেকে এস পর্যন্ত, তাহলে একটা ডিরেকশন পেয়েছি কি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। একটা ডিরেকশন পেয়েছি, আর একটা নিশ্চয়ই এর একটা লেন্থ আছে, মাপলে পেয়ে যাব, ঠিক কি না? হ্যাঁ তার মানে এই ও এস এটা একটা ভেক্টর তো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার এই ও এস এই ভেক্টরটা এই এস বিন্দুর পজিশন ভেক্টর। স্যার তাহলে স্যার শুনছে স্যার তাহলে যে 0 থেকে পি পর্যন্ত হলে ওই জিরো কে পি বললো? ওটা ওটা জিরো না, তাহলে ও মূলবিন্দুকে। থেকে পি হুম, পর্যন্ত ও পি ভেক্টর হলে এখানে পি বিন্দু হচ্ছে কি পজিশন ভেক্টর। পি বিন্দুটা পজিশন ভেক্টর না, সবটাই ঠিক বললি। এই ওপি ভেক্টরটা পি বিন্দুর পজিশন ভেক্টর, পি বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে ওপি ভেক্টর। এবার বোঝা গেছে না যায়নি?
পি বিন্দু হচ্ছে ওপি ভেক্টরের পজিশন ভেক্টর। আবার সেই উল্টে দিল। হচ্ছে ওপি বিন্দুর পজিশন ভেক্টর। ওপি হচ্ছে পি বিন্দুর পজিশন ভেক্টর। এই এক্স্যাক্টলি কথাটা ঠিক হলো। যদি ধরো এখানে একটা থাকতো, তুই তনুশ্রী তো, হ্যাঁ স্যার। আচ্ছা এই যে ধর টি, তনুশ্রী টি, তাহলে টি একটা বিন্দু, হ্যাঁ কি না? এই মূল বিন্দু থেকে টি পর্যন্ত যদি একটা রেখা টানা যায়, তাহলে এই মূল বিন্দু থেকে টি, এটা একটা তো ডিরেকশন, হ্যাঁ কি না? এটার একটা হ্যাঁ। লেন্থও আছে। তাহলে এই ও টি ভেক্টরটা, ও টি এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা টি বিন্দুর পজিশন ভেক্টর। এবার বোঝা গেছে? হ্যাঁ, ওটি ভেক্টরটা টি বিন্দুর পজিশন ভেক্টর। এক্স্যাক্টলি তাই, ওটি ভেক্টরটা টি বিন্দুর পজিশন ভেক্টর। বুঝতে পেরেছো না পারোনি? তাহলে পেরেছি। পজিশন ভেক্টর কাকে বলছে? দেখো, সব এগুলো স্যার মুছে দিচ্ছে এবার, সব থাক, মুছে যাক। দেখো, টি বিন্দুর পজিশন ভেক্টর কাকে বলছে? টি বিন্দুর পজিশন ভেক্টর মানে কোনো একটা বিন্দু, আমি এখানে আর নিলাম, আর একটা বিন্দু, কোনো একটা বিন্দু যদি এই 3 ডাইমেনশনাল প্লেন, এটাকে 3D কেন বলা হয়? 3টে অ্যাক্সিস আছে ওই জন্য 3D, 3খানা অ্যাক্সিস ওই জন্য 3D। কোনো একটা বিন্দু যদি আঁকা হয়, তাহলে মূল বিন্দু থেকে সেই বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা, আবারও রিপিট করছি, মূল বিন্দু থেকে সেই বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা, সেই ভেক্টরটাকে বলা হবে এই বিন্দুর পজিশন ভেক্টর, রাইট? বুঝেছো? হ্যাঁ স্যার। একবার বলুন স্যার তাহলে ও আর ভেক্টর হচ্ছে আর বিন্দুর পজিশন ভেক্টর। এক্স্যাক্টলি তাই, ও আর ভেক্টরটা হচ্ছে আর বিন্দুর পজিশন ভেক্টর, ও পি ভেক্টরটা হচ্ছে পি বিন্দুর পজিশন ভেক্টর। এখানে যদি একটা খেদি, কারুর নাম খেদি, তার কে থাকবে, তাহলে ও কেটা হচ্ছে কে বিন্দুর পজিশন ভেক্টর। খেদির পজিশন ভেক্টর। বোঝা গেছে না? আমি তোকে বলছি না ব্যাপারটা, আমি এমনিই বললাম, মজা করলাম, আবার দিল পে মাতলো ইয়ার। নেই স্যার। ওকে, তাহলে এইটা হচ্ছে ও কে ভেক্টরটা হচ্ছে কে বিন্দুর পজিশন ভেক্টর। বোঝা গেছে সবার কাছে? হ্যাঁ স্যার। এইবার এসো বাবু, মন দিয়ে বুঝবি। এটা ধর মূল বিন্দু, সবাইকে বলছি একটু মন দিয়ে বুঝবি, এটা মূল বিন্দু, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, মাঝখানে আর আছে, আর একটা বিন্দু, ঠিক আছে? পি বিন্দু, কিউ বিন্দু, মাঝে আর একখানা বিন্দু। পি বিন্দুর পজিশন ভেক্টর কে? ওপি। পি বিন্দুর পজিশন হচ্ছে মূল বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত, তাহলে ওপি ভেক্টরটা কে? পি বিন্দুর পজিশন হচ্ছে ওপি ভেক্টর, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, কিউ বিন্দুর পজিশন হচ্ছে ও কিউ, হ্যাঁ কি না? একদম। আচ্ছা, যদি এই পি আর কিউ বিন্দুর পজিশনটা আমরা জানতে পারি, তাহলে এই আর বিন্দুর পজিশন ভেক্টরটা আমরা অঙ্ক কষে বের করে ফেলতে পারবো। নর্মালি এটা ও আর বোঝাচ্ছে তো, ও আর, তাহলে এই ও আরটা বেসিক্যালি কত হবে, কি হবে, সেটা আমরা অঙ্ক করে বলে দিতে পারবো। দেখো, আর এমন একটা বিন্দু যে এই টোটাল পি আর কিউটাকে, দেখো পি থেকে আর পর্যন্ত এম ডিস্টেন্স, আর আর থেকে কিউ পর্যন্ত এই ডিস্টেন্সে ভেঙে দিয়েছে, অর্থাৎ এম ইস টু এন এ ভাগ করে দিয়েছে, ঠিক আছে? পি থেকে আর এম, আর কিউ থেকে আর হচ্ছে এন, অর্থাৎ এই পি আর ইস টু কিউ আর, পি আর ইস টু কিউ আর, এটা কত হলো? এটা দেওয়া আছে এম ইস টু এন, অর্থাৎ পি আর মানে হচ্ছে এম আর কিউ আর মানে হচ্ছে এন। এইটুকু ক্লিয়ার ছবিটা আপাতত? তাহলে কিন্তু স্যার, বলো বলো বলো। স্যার ওইটা আমি বুঝতে পারিনি। ও বিন্দু থেকে কিউ, ও হচ্ছে মূল বিন্দু, হুম, ও থেকে পি যে ভেক্টর, সেই ভেক্টরের মূল বিন্দু হচ্ছে ওপি ভেক্টরের পজিশন ভেক্টর হচ্ছে পি বিন্দু। বিন্দুটা কে আগে এটা বল। পি বিন্দু, হ্যাঁ। পি বিন্দুর পজিশন হচ্ছে ওপি ভেক্টর। বিন্দুটা কি? কিউ বিন্দুর পজিশন ভেক্টর হবে ও কিউ ভেক্টর। এবার বিন্দুটাকে আর, এই আর এর পজিশন ভেক্টরটা আমরা বের করব। বাবরাই,
একটা কথা বলি, সবসময় জানবি, এ বাবু এইসব মানে মজা করে বলছি, হ্যাঁ কেউ কিছু আবার মনে করবি না, সবসময় জানবি যে ওই পাশের বাড়ির মেয়ের থেকে দূরের বাড়ির মেয়ে বেশি ভালো, বা পাশের বাড়ির ছেলের থেকে দূরের বাড়ির ছেলে বেশি ভালো, বুঝলে? তো এই দেখে এইটা মাথায় রাখবে, মাথায় রাখলে এই অঙ্কটা আর ভুল হবে না কখনো, মজার ছলে। দেখো এখানে এম আছে, বের করছি কি করে, দেখো এখানে এম আছে, তো এম এর কাছে কোন বিন্দু আছে? পি বিন্দুটা। এই এম হ্যাঁ কাছেরটাকে ভালো লাগবে না, এম যাবে এই দূরেরটায়, কিউতে। এম ইন্টু ও কিউ, এম ইন্টু ও কিউ প্লাস এন এর কাছাকাছি কি আছে? কিউ আছে, তাহলে এর কাছাকাছি হ্যাঁ এ যাবে পি তে, তাহলে এন ইন্টু ওপি, ওপি ওপি ডিভাইডেড বাই এম প্লাস এন। দেখো এখানে দেখো, ও আর ভেক্টর মানে কি? ও আর ভেক্টর মানে কি? আর বিন্দুর পজিশন ভেক্টর, হ্যাঁ কি না? ও আর হ্যাঁ ভেক্টর স্যার। মানে কি? আর বিন্দুর পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর। আর বিন্দুর হুম পজিশন ভেক্টর, তাহলে আর বিন্দুর পজিশন ভেক্টরটা কি করে পাচ্ছি দেখো, এম ইন্টু দূরেরটা ও কিউ ভেক্টর প্লাস এন ইন্টু দূরেরটা ইন্টু ওপি ভেক্টর হ্যাঁ হোল ডিভাইডেড বাই এম প্লাস এন। এই 1/m+n টা এভাবে লিখেছে, হোল ডিভাইডেড বাই এম প্লাস এন, এইভাবে লিখে দেবে, তো তাহলেই ভালো হবে। এই এই হয়ে গেল, এটা লেখার দরকার নেই। ইন্টু কিউ। বোঝা গেল না, গেল না? বোঝা গেল স্যার। ঠিক তো? না হ্যাঁ স্যার, আর একবার বলুন। কে বলছো বাবা? আমি রাখি। আচ্ছা, বা গলা চেঞ্জ হয়ে গেল কি করে তোর? আমি এখন ভাবছি কি করবো, বুঝতে পারলাম না, ঘেটে ঘ হয়ে গেছে গানটা। তুই আমাকে এটা বল, এই এম এন পর্যন্ত বুঝেছিস তো? হুম। আচ্ছা, এম এর দূরের পজিশন ভেক্টর কি, কোনটা আছে? ওপি না ও কিউ? ও কিউ আছে। তাহলে এম এর সাথে ও কিউ গুণ হবে, এম এর সাথে ও কিউ গুণ হয়েছে, প্লাস এন এর দূরের পজিশন ভেক্টর কি আছে? ও কিউ না ওপি? ওপি। এন এর সাথে ওপি গুণ হবে, হয়েছে। এই পুরোটা বাই এম প্লাস এন। বোঝা গেছে না যায়নি? এম প্লাস এনটা ওটার সাথে বাই হচ্ছে কেন? ওটা ফর্মুলা বাবা, ফর্মুলা। তাহলে ঠিক আছে। ঠিক আছে, এটা ফর্মুলা দিলাম। আচ্ছা। আচ্ছা শোনো, আজকে এই পর্যন্ত থাক। যদি তোমাদের এক্সটেন্ড করতে কিছু ইচ্ছে করে তাহলে আমার ভিডিওটা দেখো, মানে যেটা ইউটিউবে আগে দেওয়া আছে। আর যদি পরে করো না স্যার যতটুকু বুঝিয়েছে ততটুকুই আরেকবার ভালো করে দেখবো, তাহলে যা যা কিছু বললাম সবটাই তোমাদের আমি আর আধ ঘন্টার মধ্যে আপলোড করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওকে স্যার। কেউ লেফট হবে না, কেউ লেফট হবে না, একটু দাঁড়িয়ে যাও। আমার এটা তো রেকর্ড চলছে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই এভাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, চলো টাটা। টাটা স্যার। হুম হুম।